হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা এখন গাড়িতে আছি। আমরা চন্দ্রগিরির উদ্দেশ্যে রওনা হলাম। সবাই বলে চন্দ্রগিরি নাকি অনেক সুন্দর, তো আমরাও রওনা হলাম চন্দ্রগিরির উদ্দেশ্যে। আসলে আঁকা বাঁকা রাস্তা, অনেক দূরের পথ, তো আসলে খালি একটা অবস্থা। বাইরে খুব ভয় পাইতেছে, অনেক ভয় পাইতেছে। বলতেছে যে মানে আমরা নড়াচড়া করতাম না, নড়াচড়া করলে এটা ঝুলকায়, তার জন্য বলতেছে আমরা নড়াচড়া করতাম না। দেখেন 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 আমরা কই আছি। ও সো আবার নতুন করে শুরু করা যাক। আমরা এখন পাহাড়ের উপরে উঠতাছি। আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। এই চন্দ্রগিরি কেবল কার স্টেশন আসলাম। এই যে দেখেন নিচ দিয়ে, ওয়াও, জাস্ট ওয়াও, এই কোথায় আসলাম আমরা। শান্তি। দেখেন পিছনে কি দেখেন, পিছনে একটা আমার পিছনে একটা আস্ত একটা শহর, পুরো পুরো কাঠমান্ডু শহর। এই যে দেখেন, ওফ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আমরা অনেক দূরের পথ জার্নি করে আসলাম, তার জন্য চেহারার অবস্থা খুব খারাপ। তার জন্য একটু ফ্রেশ হয়ে আসলাম, পরে টিকিট কাউন্টারে চলে গেলাম টিকিট কাটার জন্য। Thank you. ওয়েলকাম। আমরা 3টা টিকিট কেটে নিলাম কেবল কারের জন্য। আমরা উপরের উদ্দেশ্যে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। হঠাৎ করে কেবল কারে ওঠার সময় আমাদের সিলেট শ্রীমঙ্গলের আঙ্কেল ও আন্টি ও তাদের সাথে তাদের মেয়ে, তাদের সাথে আমাদের দেখা হলো। তো তাদের সাথে পরিচয় হওয়ার পর অনেক ঘোরাঘুরি করলাম তাদেরকে নিয়ে। আর আঙ্কেল পুলিশের একজন বড় কর্মকর্তা, তিনি অপশন নিয়েছেন। আর আন্টি একজন লয়ার, আর তাদের মেয়ে ডাক্তারি পরীক্ষা দেওয়ার জন্য নেপাল আসছে। 3 লোক। আমাদের টিকিট স্ক্যান করে নিল, সঠিক আছে কিনা। আমরা টিকিট হাতে পেয়ে গেলাম, এখন ছুটছি কেবল কারের উদ্দেশ্যে। তো আমরা দুইজনে উঠছে, এখন আমি উঠে পড়লাম। এই যে উঠে পড়লাম কেবল কারে। এই যে আমরা কেবল কারে উঠে পড়লাম, আস্তে আস্তে আমরা উপরে উঠতেছি, দেখতে পারতেছেন। কেবল কার ওয়াসাম ওয়াসাম জি ওয়াসাম। কোথায় যাচ্ছি আমরা? পাহাড়ের উপরে নাকি? পাহাড়ের উপরে। এই যে পিছনে, এই যে পিছনে আমরা, আমাদের নিচে আমাদের শহর। পুরো একটা আস্তে একটা শহর, পিছনে কি একটা অবস্থা। বাইরে খুব ভয় পাইতেছে, অনেক ভয় পাইতেছে। বলতেছে যে মানে আমরা নড়াচড়া করতাম না, নড়াচড়া করলে এটা ঝুলকায়, তার জন্য বলতেছে আমরা নড়াচড়া করতাম না। দেখেন 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 আমরা কই আছি। ও কই আসলাম। জাস্ট ওয়াও, আমরা কেবল কারে আছি, ওইখান থেকে সবকিছু দেখতেছি আমরা। জাস্ট ওয়াও, একটা শহর আছে দেখেন, পুরো শহর আর নেপালে। একটা কেবল কার যাচ্ছে, ওই যে নিচে নিচে নামছে, নিচে নামার উদ্দেশ্যে যাচ্ছে, নিচে নামবে ওরা। আর আমরা উপরের উদ্দেশ্যে আছি। আসলে কতটুকু উপরে আছে আমরা? প্রায় অলরেডি 2000 ফিট উপরে উঠে পড়ছি, আরো প্রায় 1000 ফিটের মতো উপরে উঠবো। তো আমার জীবনের লাইফে ফার্স্ট এত উঁচুতে আমি উঠতেছি কেবল কার দিয়ে, যা বলার বাইরে। আসলে আমার ভিতরটা একটু ভয় ভয় লাগতেছে, যা বলার বাইরে। দেখেন দেখেন পাহাড় পাহাড়, এগুলো পাহাড় যদি বাংলাদেশ হইতো, আমি মাসে একবার আসতাম। দেখেন ভাই কেরম অনুভূতি লাগতেছে। আমরা কেবল কার থেকে নেমে পড়লাম, তো দেখতে পাচ্ছেন আমরা কেবল কার থেকে নেমে পড়ছি। তো আমরা সর্বোচ্চ চূড়াতে উঠে পড়লাম দেখেন। আর অনেকে বিদেশি পর্যটক, আমেরিকান, অস্ট্রেলিয়ানরা ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর। আর এই যে এই যে আমিও ওদেরকে ভিডিও করতেছি, ধরো না। এই যে সবাই মানে ভিডিও করতেছে, ফটো তুলতেছে। আসলে দেখেন, এই যে আমরা এখান থেকে তো অলরেডি আইসা পড়ছি। ক্যামেরা গোলা হয় কেন বুঝি না, ক্যামেরাও মানে আমার সাথে বেইমানি শুরু করতেছে এই সময় আসিয়া।
এই যে ভাই ওই যে বিমান নামতেছে বিমান, এই যে বিমান পিছনে মাউন্ট এভারেস্ট না? হয় হয় পিছনে ওই যে মাউন্ট এভারেস্ট দেখা যাইতেছে। আসলে অনেক ভালো লাগতেছে, মাউন্ট এভারেস্ট আমরা দেখতে পারতেছি। তো আমার ভাগ্যে যে এরকম হবে আমি কখনো ভাবি নাই। মাউন্ট এভারেস্ট এই যে সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টের, মানে পুরোই দেখা যাইতেছে। মাউন্ট ক্যামেরাতে অবশ্যই গুলো একটু আসতে পারে, কিন্তু চোখের থেকে তো আর বড় ক্যামেরা হয় না, চোখ দিয়ে পুরো এভারেস্টটা দেখা যাইতেছে। এখানে কিন্তু এভারেস্ট অনেকটা, এটা ফুল দেখা যাইতেছে আর এটাই কম দেখা যাইতেছে আর কি। আমরা চন্দ্রগিরি পাহাড়ে ওঠার পর কেবল কারে ওঠার পর এখন আমরা নিজ চোখে দেখতে পারতেছি আমাদের সামনে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট, ওয়াও, জাস্ট ওয়াও। মাউন্ট এভারেস্ট অনেক সুন্দর, না আসলে বুঝতে পারতাম না নেপালকে যে হিমালয় কন্যা বলা হয়। খুব সুন্দর, নিজ চোখে এখন দেখতেছি। কোনো এক সময় যদি ভাগ্য থাকে তাহলে আরোহণ করবো, আমরাও ট্রেকিং করবো মাউন্ট এভারেস্ট। আবার কখনো আইসা শর্ট ট্রিপে আসছি, সেই জন্য দেখতে পারবো না, ট্রেকিং করা যাবে না। এই হলো চন্দ্রগিরি হিলসের উপরে, জাস্ট আসাম, খুব সুন্দর জায়গাটা। দিয়ে দেখেন মানে এত ভিউ যদি লাইফে কোনো সময় পেতে চান তাহলে একমাত্র নেপাল আপনার গন্তব্যস্থান। নেপালে আসবেন, নেপালে আসলে এরকম ভিউ দেখতে পারবেন। আর যদি না আসেন তাহলে নেপালের ভিউ আপনারা কোনোভাবেই দেখতে পারবেন না। শুধু টিকটক আর ফেসবুক আর ইউটিউবে দেখা যাবেন এরকম ভিউ, কিন্তু বাস্তবে এরকম ভিউ দেখতে পারবেন না। যদি বাস্তবে দেখার লাগে তাহলে এই যে এখানে আসা পড়বেন, নেপালে আসা পড়বেন, সোজা বিমানে উঠবেন, ওইটা ডাইরেক্ট নেপালে আসা পড়বেন, তারপর চন্দ্রগিরিতে আসবেন। ওকে। আর পুকারা গেলে তো আপনার অবস্থা খুবই খারাপ, পুকারা তো এর চেয়ে আরো মারাত্মক। এই যে বাঙালি ভাইয়ারা, আমাদের গ্রামের ভাইয়েরা, ঠিক আছে, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ ভালোবাসা শেখ হাসিনা বিদায়, ভারত মোদি কা সাথ ঠিক মজা, বহুত মজা আয়া ভাই। সব কিউ নাইলো না, আমি না খাও, আর আমি তো না, আমি তো রোজা। দেখেন আমরা কেবল কার থেকে নেমে অনেক ঘোরাফেরা করলাম, কেবল কারের কাছে অনেক পিক তুললাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এর পাকেও আমরা আরো উঁচুতে উঠতেছি। তো সবাই দেখেন নামতাছে, যারা দেখে শেষ করছে তারা নেমে পড়তেছে। দেখেন আমরা বিভিন্ন মেলার মধ্যে সার্কাস দেখি সাইকেলের বা মোটর সাইকেলের, এটা হচ্ছে মানে সেম টু সেম এটাই এটা। তো আপনারা চাইলে এটা মেশিনের সাহায্যে সাইকেলে বসে আপনারা সাইকেল চালাতে পারবেন। আর পিছনের যে ভিউটা আছে এটা একটা ভিডিওর মাধ্যমে আনতে পারবেন। আপনারা চাইলে এটা তো উঠতে পারেন। এটা আপনার এটা করতে গেলে আপনার 1000 টাকা নেপালি, এটা 1000 নেপালি রুপি লাগে। আর এটা হচ্ছে আপনার কি, ওটা আপনার বডিতে লাগাই দিলে আপনার এটা থেকে ওই স্টেশনে গিয়ে নামবেন। ওটা হচ্ছে আবার আপনার এমনিতে হচ্ছে 400 টাকা, ভিডিও করলে আরও 300 টাকা, মোট 700 টাকা, মানে টাকা বলতে নেপালি রুপি আর কি। বাংলাদেশের প্রায় 450 টাকার মতো হবে। আর এখানে অনেকে মানত করে, যারা মানত করে তারা এখানে তালা দিয়ে যায় এবং সুতা গিট দিয়ে যায়। তো দেখেন ভিউটা দেখেন, চারদিকের ভিউ কত সুন্দর। এই যে নিচের ভিউটা দেখেন এটা হচ্ছে নেপালের সর্বোচ্চ চূড়া, বলতে এই চন্দ্রগিরি পাহাড়ের সর্বোচ্চ চূড়া। তো এখানে সবাই বসে এখানে রেস্ট নেই, তারপরে যারা পারে খাওয়া দাওয়া করে, নাস্তা করে, আপনার এখানে বসে নাস্তা করে। তো এখানে মূলত হচ্ছে গিয়ে আপনার এখানে খাবার একটু দাম বেশি, যেহেতু এটা আউটসাইড পাহাড় এলাকা, পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, তার জন্য খাবার আসতে একটু দেরি হয়, আনতে একটু প্রবলেম হয়। তার জন্য খাবার সব ধরনের খাবারই এখানে একটু দাম। তো নেপাল সিটি, কাঠমান্ডু সিটিতে যেগুলো আপনার 200 টাকা দিয়ে পাওয়া যায়, এখানে হচ্ছে আপনার 400 টাকা। তো ওকে, সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাসি